দেখে পুরো ভিডিও করবো আর মুখে মুখে বলবো। দেখুন এই যে লেবুটা হচ্ছে কি, এই লেবুটা ইউজ করতে পারেন, না হলে হচ্ছে দোকানে যে মার্কেটে মুসম্বি লেবু বা হচ্ছে কমলা লেবু যে রসগুলো পাওয়া যায় সেগুলো তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে। না হলে এর বদলে অ্যালকোহল ইউজ করতে পারো। আমি হচ্ছে এখন যেহেতু সিজন চলছে তার জন্য লেবুটা পাওয়া যাচ্ছে বলে এই লেবুটা দিয়ে আমি করছি। এক কাপ ময়দা দিতে হবে, সেটা হচ্ছে মেজারমেন্ট কাপের, এমনি কাপের ময়দা কিন্তু নয়, এটা মেজারমেন্টের বাইরে কিনতে পাওয়া যায়, 240 ml হয়। এই কাপের 1 কাপ ময়দা এবং 1 কাপ চিনি, গুঁড়ো চিনি। নুনটা হচ্ছে অপশনাল, নুন টেস্টের জন্য দিতেও পারো, নাও দিতে পারো। আজকে আমি হচ্ছে ছেঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি না, কিন্তু সবকিছুই হচ্ছে কিন্তু ছেঁকনি দিয়ে ছেঁকে দিতে হবে, কারণ না হলে কিন্তু কোনো কিছু যদি গুঁড়ো থেকে যায় স্পঞ্জটা কিন্তু সফট হবে না। যা কিছুই দেবে শুকনো উপকরণ সবকিছু ছেঁকে নিয়ে তারপরে দেবে। এখানে দিয়ে দিয়েছো। এটা হচ্ছে বেকিং পাউডার আর একটা হচ্ছে এটা হচ্ছে বেকিং সোডা। বেকিং পাউডার যে পরিমাণে দিতে হবে বেকিং সোডা তার হাফ দিতে হবে। এটা আমরা দেবো 1 টেবিল স্পুন, তাহলে এটা দেবো আমরা হাফ টেবিল স্পুন। এটা আমি নিয়ে নিয়েছি বেকিং পাউডার, সেই জন্য এটা আমি যেহেতু হাফ টিস্পুনের মানে চামচটা নিয়েছি সেই কারণে এটা দুবার দেবো। শুকনো উপকরণগুলো পুরো মিশিয়ে নেবো ভালো করে, ঠিক আছে। তারপরে এর মধ্যে লিকুইড জিনিস দেবো, আগে ভালো করে মিশিয়ে নেবো। আর তোমরা কালারের জন্য একটুখানি কোকো পাউডার ইউজ করতেও পারে, আর যদি সাদা সাদাই খেতে চাও তাহলে কোকো পাউডার দিতে হবে না, যেমন আমি কোকো পাউডার দিচ্ছি না। এটা আমি ন্যাচারাল লেবু দিয়েছি সেই কারণে এর মধ্যে দানাগুলো পড়েছে বলে তুলে দিচ্ছি। এটা দিতে হবে 1/4 কাপ, ঠিক আছে, মেজারমেন্ট কাপের 1/4 কাপ। এর বদলে অ্যালকোহল ইউজ করতে পারো, ফ্রুট কেকে অ্যালকোহল ইউজ করা যায়। 3-4 ঘন্টা আগে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখে দেবে, যেমন আমি এর মধ্যে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছি, তেমন তোমরা অ্যালকোহলের মধ্যে ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখতে পারো, তাতে ড্রাই ফ্রুটগুলো খুব সফট হবে। এবং এটা হচ্ছে সাদা তেল, ঠিক আছে, সাদা তেলে 1/4 কাপ ইউজ করতে হবে। তোমরা যে কোনো কোম্পানি নিতে পারো, আমি নিয়েছি ইমামি ইন্ডিয়ান টেস্টে, তোমরা যে কোনো কোম্পানি ইউজ করতে পারো। 1/4 কাপ রিফাইন অয়েল।
কাজ। এসেন্স সবকিছুই দেওয়া যায়, কিন্তু মোটামুটি কেকের মানে সেন্টটা যাতে স্মেলটা বাজে না বার হয় কাঁচা দুধের বা ময়দার, সেজন্য তোমরা ভ্যানিলা এসেন্স সব কেকে ইউজ করা যায়। এটা হচ্ছে 1 টিস্পুন। দেখে নাও, হাফ কাপ হচ্ছে কি দুধ দিতে হবে, ঠিক আছে? এবার এটা একটু মেজারমেন্টটা নিজেরা একটু দেখে নেবে, কারণ দুধ কম বেশি লাগতে পারে, বেশি লাগলে আর একটু দিয়ে দেবে, আর কম লাগলে একটু কম করে দেবে, তবে হাফ কাপ মোটামুটি লাগে, ঠিক আছে? এর জন্য একটা আমি থাকবে একটুখানি কোথায় মানে কাছে সামনে লাস্ট প্লেস ভিনেগার হচ্ছে 1 টিবিএসপি। দেখুন এটা হচ্ছে টেবিল স্পুন, ঠিক আছে? 1 টিবিএসপি হচ্ছে ভিনেগার। আর 2 টিবিএসপি দিতে হবে গুঁড়ো দুধ। এবার তোমরা গুঁড়ো, যারা চকলেট বানাবে তারা গুঁড়ো দুধ দেবে না, তারা 2 টিবিএসপি দেবে হচ্ছে কোকো পাউডার। আর যাদের কাছে হচ্ছে গুঁড়ো দুধ দেবে তারা গুঁড়ো দুধ দিতে পারো, যদি হচ্ছে কেউ চকলেট না করো তাহলে গুঁড়ো দুধ দেবে। 2 টিবিএসপি গুঁড়ো দুধ। এটা হচ্ছে মোল্ড, এটা হচ্ছে 1 পাউন্ডের কেকের। আমি যে মেজারমেন্ট গুলো বললাম সবই আমি 1 পাউন্ড কেকের মেজারমেন্ট বলেছি, ঠিক আছে? এবার 1 পাউন্ড কেক বানাতে শিখলেই তোমরা সব কেকই বানাতে পারবে। 2 পাউন্ডও বানাতে পারবে, হাফ পাউন্ডে বানাতে পারবে, কারণ হাফ পাউন্ডের হাফ নিলেই হয়ে যাবে, 2 পাউন্ডের ডবল নিলে হয়ে যাবে। দেখো বাটার পেপার থাকলে বাটার পেপার ইউজ করবে, কিন্তু অনেকের ক্ষেত্রে তো বাটার পেপার সম্ভব হয় না, সেক্ষেত্রে তোমরা অয়েলিং ব্রাশ দিয়ে একটুখানি অয়েল দিয়ে ওপরে ময়দা দিয়ে দিলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। যেটা এক্সট্রা থেকে যাবে সেটা হচ্ছে কি ঝেড়ে ফেলে দেবে। দেখো এটা একটু বেশি শক্ত হয়ে গেছে, তাহলে আমরা আরেকটুখানি দুধ দিয়ে নেবো, তাহলে একটু নরম হবে। আবার বেশি নরম হলে কিন্তু আবার কেকের স্পঞ্জ ফুলবে না। সবসময় যে কোনো কিছু এক দিক দিয়ে ঘোরাবে, দুদিক দিয়ে ঘোরালে কিন্তু স্পঞ্জটা সফট হবে না, ফুলবে না, বা মাঝখানটা কাঁচা থেকে যেতে পারে। সবসময় এক দিক দিয়ে স্পঞ্জটা ঘোরাবে। সবসময় ব্যাটারটাকে উঁচু করে ঢালবে, আর উঁচু করে ঢাকলে সব জায়গাটা সমান হবে এবং কোনো বাবলস ক্রিয়েট হবে না।
দেখো এবার ভালো করে না এরকম করে নাড়িয়ে নেবে, কারণ অনেক জায়গায় তোমার হচ্ছে কি হাওয়া ঢুকে যেতে পারে, সেগুলো কিন্তু সমান হয়ে যাবে। এখন টুথপিক থাকলে সেটা দিয়ে একটুখানি নাড়িয়ে নেবে, তাহলেও হয়ে যাবে। আমি ওটিজিটা প্রিহিট করতে দিয়েছিলাম 10 মিনিটস আগে 180 ডিগ্রিতে, এবারে 30 মিনিটস দেবে 180 ডিগ্রিতে, করলেই বেক হয়ে যাবে কেকটা।